নিবেন আমি আপনাদের 5 সেকেন্ডে ফ্রিতে শিখিয়ে দেবো, কোনো সমস্যা নেই। ওকে, সো এখান থেকে একটা বিগ একটা ক্যান্ডেল আসবে, গ্রিন স্ট্রং ক্যান্ডেল, দেন আবার একটা স্ট্রং ক্যান্ডেল। দেখেন এই আমি যে ক্যান্ডেল বলছি ওই ক্যান্ডেল আসছে, গ্রিন ক্যান্ডেল আসছে। এখান থেকে ম্যাক্সিমাম কয়টা ডাউনের জন্য এন্ট্রি নিতেন ভাই? লেভেল ড্র করে যারা এখানে কি সেলার অ্যাপসেন, এখানে কিন্তু সেলার কিন্তু পেয়ে যান। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছেন এবং আমি আপনাদের দয়া আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। সো আজকে আপনাদেরকে শিখাবো আমি একটা এমন একটা স্ট্র্যাটেজি যেটা নিয়ে আপনার মার্কেটে খুবই ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। ওকে, সো আপনার প্রফিটটার নাম হলো, আজকে স্ট্র্যাটেজির নাম হলো অ্যাপসেন। ওকে, আমরা অনেকেই অ্যাপসেন অ্যাপসেন জিনিসটা আমরা বুঝি না, এটা কিন্তু মার্কেট এগুলো অনেক হাই অ্যাডভান্স টপিক। সো এগুলো কেউ বলবে না, শেয়ার করবে না। সো এগুলো পেড কোর্স ছাড়া কেউ বলবে না। সো আমি আপনাদেরকে ফ্রিতে শিখিয়ে দিতেছি। সো অ্যাবসেন্টটা হলো মূলত এমন জিনিস, আমি আপনাকে সাপোজ একটা কথা আগে বুঝাই। সো মনে করেন আপনার বন্ধুরা আজকে স্কুলে গেছে। ওকে, আজকে আপনার বন্ধু স্কুলে গেছেন, এবার আপনি স্কুলে যান নাই। ওকে, সো আপনি স্কুলে আজকে যান নাই। সো এখন আপনি যেহেতু যান না, আপনি এখন স্কুলে গিয়ে প্রেজেন্ট আছেন। সো আপনি তখন স্কুলে প্রেজেন্ট নাই। সো আপনি বর্তমানে আছেন অ্যাবসেন্ট, মানে আপনি ওই জায়গাটা আপনি উপস্থিত নাই। ওকে, সো আপনি ওই জায়গাটা স্কুলে, মানে আপনার স্কুলে আপনি উপস্থিত নাই। ওকে, আপনি কিন্তু আপনার স্কুলে উপস্থিত নাই, তার মানে কি আপনি বর্তমানে কি অ্যাবসেন্স। এখন এই অ্যাবসেন্সটা আমি জানি না আপনাকে কতটুকু ভালোভাবে বোঝাতে পারছি নাকি পারি নাই রিয়েল লাইফে। সো আমি আপনাদেরকে ট্রেডিংয়ের ভাষায় এমনভাবে বুঝাবো যাতে আপনারা এটা বুঝতে সক্ষম হন। ওকে, মানে আমি এমনভাবে বুঝাবো না যে আপনারা যেটা না বুঝেন। সো অ্যাবসেন্ট মূলত ট্রেডিংয়ে এমন একটা জিনিস যেটা দিয়ে আপনারা মার্কেটে খুবই ভালো একটা অ্যামাউন্ট প্রফিট জেনারেট করতে পারবেন। ওকে, সো বেশি কথা না বলবে শুরু করতে যাচ্ছে আজকে ভিডিও। সো অ্যাবসেন্ট হলো মূলত এরকম, মার্কেট যদি দেখেন এরকম সেন্টিমেন্টে যাচ্ছে, একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে। ওকে, আর একবার এখানে। সো আপনারা অনেকে এটাকে জিগজ্যাগ বলবেন, অনেকে জিগজ্যাগ বলেন এটাকে, বা অনেকেই সাইডওয়েজ বলেন। ওকে, আমি বলি যে এটাকে সুইং। ওকে, বা স্ট্রাকচার। সো এখানে দেখেন, এখান থেকে এখানে যখন মার্কেট আসতে আসে এখান থেকে কিন্তু সেলার এন্ট্রি পয়েন্ট, এখানে কিন্তু সেলার এন্ট্রি পয়েন্ট। এখানে যখন আসতে মার্কেট এখান থেকে কিন্তু সেলিং আসতে আসে, এখানে যখন আসতে আসে এখান থেকে সেলিং আসতে আসে, এখান থেকে আসতে আসে এখান থেকে সেলিং আসতে আসে। আর নিচ থেকে এটা কিন্তু বায়ার এন্ট্রি পয়েন্ট। ওকে, নিচ থেকে এটা বায়ার এন্ট্রি পয়েন্ট, উপর থেকে সেলার এন্ট্রি পয়েন্ট। সো এখন এটা কি সবসময় ওয়ার্ক করবে মার্কেটে? কি বাই লেভেল ড্র করে ভাই, সেগুলো তো ভাই প্যাটার্ন শিখে দিয়েছেন ভাই। আগে একটু পুরো ভিডিওটা দেখেন, এখান থেকে এটা ভালো কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। সো আমি আদায় আপনাদেরকে বুঝাইতেছি। সো দেখেন মার্কেট এরকম করে যাচ্ছে, এরকম করে একটা সেন্টিমেন্ট নিয়ে যাচ্ছে, যখন এখানে আবার আসছে, এই যে এখানে যখন আবার আসছে, তখন আপনারা ম্যাক্সিমাম মানুষ এখান থেকে আবার যখন দেখবেন এখানে একবার দুইবার তিনবার যখন টাচ করে ফেলছে, এখন নানি মার্কেট, এখন আপনারা বুঝবেন মার্কেট এখান থেকে কনফার্ম নিচে আসবে, কিন্তু সবসময় আসবে না। সো দেখেন মার্কেটটা এরকম করে যাচ্ছে, এটা আমি কালার টু রেড হোয়াইট করি। সো মার্কেটটা এরকম করে যাচ্ছে, এরকম করে যাচ্ছে, এরকম করে আপনার এরকম আসছে, এরকম এখন যাচ্ছে। সো এই এরকম করে আসতে আসে, আবার এরকম এরকম করে যাচ্ছে। সো যখন আবার যখন এইখানটা আসছে, তখন অনেকেই এখান থেকে সেলের জন্য এন্ট্রি খুঁজবেন, অনেকেই এখান থেকে সেলিং এর জন্য এন্ট্রি নেবেন, অনেকেই এখান থেকে সেলিং এর জন্য এন্ট্রি নেবেন, অনেকেই ভাই। সো দেখবেন এখান থেকে এরকম একটা ক্যান্ডেল প্রথমে দেখাবে আপনাদেরকে রেড। সো আমি একটু রেডটা নিই। সো ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা 5-6 মিনিটের হবে। সো আমি আপনাদেরকে আবার মার্কেটিংও দেখা দেবো, কোনো প্রবলেম নাই, উইদাউট প্রবলেম, নট প্যারা। সো মার্কেটটা যখন এখানে এরকম করে দেখবেন, মার্কেট যখন এখানে যখন আসছে, তখন দেখবেন এই লেভেল থেকে টাচ করে মার্কেট এখান থেকে দেখবেন একটা ডাউন আছে। সো তখন অনেকেই সবাই এখান থেকে ডাউনে এন্ট্রি নিবে, সবাই ম্যাক্সিমাম মানুষ এখান থেকে ডাউনে এন্ট্রি নিবে। ওকে, সো মার্কেট কিন্তু এরকম করে দেখাবে, এরকম করে দেখাবে, কিন্তু লাস্ট সেকেন্ডে যদি মার্কেট দেখেন এই এরকম করে একটা গ্রিন ক্যান্ডেল বানাইছে। ওকে, এরকম উইক ছাড়ছে নেই, মার্কেট যতটুকু আছে তত উইক ছাড়বার, এরকম একটা লাস্ট সেকেন্ডে এসে, হ্যাঁ লাস্ট সেকেন্ডে মনে করেন এরকম এসে একটা গ্রিন ক্যান্ডেল বানাই দিছে, এরকম উপরে গিয়ে একটা গ্রিন ক্যান্ডেল বানাই দিছে। আবার এরকম উপরে একটা উইক থাকবে। ওকে, উপরে উইক থাকুক বা না থাকুক, হ্যাঁ যদি এরকম ক্যান্ডেল হলেও চলবে, আমি আপনাকে দেখাই, এরকম ক্যান্ডেল হলেও চলবে, আবার
এরকম হলেও চলবে, ওকে। সো ডাজেন্ট ম্যাটার, এই দুইটা হলেই চলবে, এই দুইটাই কিন্তু মূলত পাওয়ার, মূলত কথা। সো এই দুইটা যখন এখানে হবে, এই দুইটা যখন এই একটা এই দুইটা যখন এখানে হবে, এখানে হবে, সো আপনারা তখন বুঝে নেবেন, ওকে। তখন বুঝে নেবেন এখানে সেলার্স অ্যাবসেন্স। যদি সেলার্স এখানে অ্যাবসেন্স প্রেজেন্ট থাকতো, সেলার যদি এখানে উপস্থিত থাকতো, তাহলে ক্যান্ডেলটা কিন্তু একটা রেড ক্যান্ডেল হইতো, ওকে। ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল হইতো, একটা রেড ক্যান্ডেল হইতো, ক্যান্ডেলটা কিন্তু গ্রিন ক্যান্ডেল হইতো না, কারণ এখানে প্রিভিয়াসে দেখুন সেলাররা কিন্তু অনেক পাওয়ারফুল। সেলার তার মানে এখানে অ্যাবসেন্স, ওকে। সেলাররা তার মানে এখানে অ্যাবসেন্ট। সেলাররা যদি থাকতো ভাই, তাহলে এই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলটা এখানে হতো না, ওকে। সেলাররা যদি থাকতো তাহলে এখানে গ্রিন ক্যান্ডেলটা হতো না। এটা হোক বা এটা হোক, সাপোজ বুঝাইতেছি আপনাদেরকে, আমি আমি যেরকম ড্র করতেছি মার্কেটে, তো আর এরকম হবে না। জাস্ট আপনারা জাস্ট মাইন্ডে একটু চিন্তা করবেন, এরকম হোক বা এরকম হোক, যেরকমই হোক, আপনারা জাস্ট দেখবেন জানে নিচ থেকে একটু উইকটা বড় হয়। আর ক্যান্ডেলটা যেন সাপোজ এটা একটা গ্রিন ক্যান্ডেল হয়, ওকে। সাপোজ ক্যান্ডেল যেন একটা গ্রিন ক্যান্ডেল হয়, একটা গ্রিন ক্যান্ডেল হতে হবে। সো এখানে তখন সেলারদের জায়গায় যখন বায়াররা এসে যাবে, তার মানে এইখানটাতে বায়ার সেলার অ্যাবসেন্ট। এখান থেকে কিন্তু বায়াররা আসছিল, বায়াররাও তো পিছনে স্ট্রং আছে, পিছনে যেহেতু মনে হয় পাওয়ার যেহেতু স্ট্রং, সো এটা ব্রেক করতে পারে। সো এটা আপনারা অনেকেই জানেন না স্ট্রং নাকি কি। সো আমি এদিকে যাবো না, আমি আপনাদেরকে জাস্ট যেটা বুঝাতে এটাই বুঝাতেছি। সো মনে করেন এখান থেকে কি সেলার এন্ট্রি পয়েন্ট, সেলার এন্ট্রি পয়েন্ট, সেলার এন্ট্রি পয়েন্ট, যখন এখান থেকে একটা বায়ার ক্যান্ডেল আসলো, এবং এটাকে আপনারা অনেক ম্যাক্সিমাম এটাকে স্পিনিং টক বলেন, অনেকে এটাকে উইক ক্যান্ডেল বলেন, মানে এই ক্যান্ডেলে কোনো পাওয়ার নাই, দেখতে ছোট তাই। কিন্তু বাই আমরা এটাকে একটা স্ট্রং ক্যান্ডেল বলি, আর এটাকে আমরা মার্কেটের সব থেকে পাওয়ারফুল ক্যান্ডেল বলি, ওকে। সো ইনশাল্লাহ আপনাদেরকে শিখাই দেবো সবকিছু। সো দেখেন এখানে যখন যখন অ্যাবসেন্স, সেলার যখন এখানে নাই, বায়াররা এসে গেছে। এখান থেকে সেলারের এন্ট্রি পয়েন্ট থেকে যখন বায়ার ক্যান্ডেল আসছে একটা স্পিন টপ, আর এটা যেহেতু এটা স্ট্রং ক্যান্ডেল, সো নেক্সট ক্যান্ডেল আপনারা একটা আপের জন্য যেতে পারেন। এটা হবে আপনাদের শিওর শট, এখানে একটা বড় একটা বিগ একটা ক্যান্ডেল আসবে, এটা আমি বলতেছি, ওকে। এরপরে ক্যান্ডেল কোনোভাবে রেড আসতে যাবে না, রেড আসবে না। আপনার যদি 5 সেকেন্ড, আপনার জাস্ট এখানে 5 সেকেন্ড কনফার্মেট অ্যাড করেন, 5 সেকেন্ড, 5 সেকেন্ড থেকে আপনার ট্রেডটা নেবেন। আমি আপনাদের 5 সেকেন্ডে ফ্রিতে শিখিয়ে দেবো, কোনো সমস্যা নাই। জাস্ট আপনারা এটা দেখে ট্রেড করবেন, ওকে। সো আমি আপনাদেরকে আবার একটু এবারকে আমি এবারে জাস্ট আপনাদেরকে বুঝে দেবো। এবারে আপনারা এতক্ষণ অনেক বুঝাইছি, এখন জাস্ট আপনাদেরকে এরকম দেখাই দিয়ে আবার ড্র করে দেখাই দেবো, ওকে। সো আগামী ক্যান্ডেল দুটো এখানে আঁকি, এখানে একটা স্ট্রং ক্যান্ডেল, দেন আবার একটা স্ট্রং ক্যান্ডেল। সো মার্কেট এভাবে যাচ্ছে, সরি, ওকে 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 ওকে। তো মার্কেট এভাবে, ওকে। এইখানটাতে দেখুন এইটা একটা লেভেল, এইটা একটা লেভেল। সো মার্কেট যখন এখানে আসবে, এখানে এসে যখন এই ক্যান্ডেল বা এই ক্যান্ডেল হবে, সো মার্কেট প্রথমে এরকম নিচে যাচ্ছে, নিচে যাচ্ছে, নিচে যাচ্ছে, দেন লাস্টে দিয়ে একটা এখান থেকে একটা এই ক্যান্ডেলটা এরকম একটা গ্রিন ক্যান্ডেল হয়ে ক্লোজিং দিল, এবং উপরেও যাইতে পারে, কোনো সমস্যা নাই, ওকে। আমি উপর দিয়ে দেখাই, হ্যাঁ। মার্কেটটা প্রথমে প্রথমে সাপোজলি উপরে যাচ্ছিল, ওপেনিং কিন্তু এখান থেকে, ওপেনিং কিন্তু এখান থেকে, ওকে। ওপেনিং কিন্তু ওইখান থেকে ওপেনিং হয়ে মার্কেটটা প্রথমে এখন উপরে যাচ্ছিল, উপরে যাওয়ার পর নিচে আসছে, নিচে আসার পর নিচ থেকে যাওয়ার পর ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল হয়ে ক্লোজিং দিল, ওকে। এই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল হয়ে ক্লোজিং দিল, এবং উপরে এতটুকু গেছিল আর নিচে এতটুকু আসছিল। যখন এই জায়গাটা এরকম ক্যান্ডেল আসছে, তার মানে এখানে সেলার এন্ট্রি পয়েন্ট, এখানে সেলার এন্ট্রি পয়েন্ট, এখানে সেলার এন্ট্রি পয়েন্ট, এই জায়গা থেকেও কিন্তু সেলার আসার কথা। যেহেতু সেলার আসে না, তার মানে এখানে সেলাররা অ্যাবসেন্স, অবশ্যই অ্যাবসেন্ট। সো নেক্সট ক্যান্ডেল আপনার একটা 5 সেকেন্ড কনফার্মেশন দেখে, যারা 5 সেকেন্ড কনফার্ম জানে না সমস্যা নাই, ক্যান্ডেল যখন একটু নিচে আসবে, হালকা নিচে আসবে, তখন এখান থেকে আপনার একটা আপের জন্য এন্ট্রি নেবেন, আপের জন্য একটা এন্ট্রি প্ল্যান করবেন, ওকে। এটা যখন হালকা নিচে আসবে, তখন আপনি এখান থেকে একটা আপের জন্য এন্ট্রি প্ল্যান করবেন, এটা। আর এটা হবে আপনাদের একটা শিওর শট। শিওর শট বলতে কোনো কিছু হয় না মার্কেটে, শিওর শট বলতে কোনো কিছু হয় না, এটা হলো একটা লজিক্যাল টেট, ওকে। এটা হলো একটা লজিক্যাল টেট, লজিক্যাল টেট। আপনারা একবার সাপোজ লিখবে এখানে ভাবুন, আমি আপনাদেরকে মার্কেটে দেখা দেবো, কোনো প্যারা নাই, কোনো টেনশন নিয়ে না, কোনো কিছু নিয়ে না, আমি আপনাদেরকে মার্কেটে নিয়ে দেখাই দেবো, কোনো প্যারা নিয়েন না।
এটা কিন্তু আমার পার্সোনাল স্ট্র্যাটেজি, এটাতেও কিন্তু আমি ট্রেড করি। এটা কিন্তু আমার মেন্টররা দেখাইছে, আমি আমি বলবো না যেটা আমি নিজে বানাইছি, এটা আমার মেন্টর আমার দেখাইছে। সো এগুলো আমার খাতায় নোট করা আছে, এগুলো আপনি আপনাকে দেখাবো, সমস্যা নাই। এগুলো আমার খাতায় নোট করা, আমি জাস্ট ওখানে আজকে আপনার ভিডিও দিয়েছি একটা। ভাবতেছি আপনাদের যেহেতু কেউ দিতেছেন এগুলো, আমার থেকেও কিন্তু নেন, ফ্রিতে হলো নেন, কোনো টাকা পয়সা দেওয়ার দরকার নেই ভাই। সো দেখেন, মার্কেট যখন এখানে এসে যখন এরকম একটা ক্যান্ডেল বানাই দিল, তো এখানে যেহেতু সেলার অ্যাবসেন্ট, সেলার না, এখানে সেলার ইনফ্লুয়েন্স একটা বাইরে আসলো, এখানে দেখবেন। এবং এখানে লজিক, একটা লজিক্যাল কথা হলো, দেখবেন ম্যাক্সিমাম মানুষ এখানে কিন্তু ডাউনে টেন্ট নিছে। এই যেহেতু এখান থেকে একটা সেলার এন্ট্রি পয়েন্ট, এখান থেকে ম্যাক্সিমাম মানুষ ডাউনের এন্ট্রি নিছে। সো ডাউনে এন্ট্রি নেওয়ার পর যখন দেখবে এখান থেকে হালকা একটা সেলার, এতটুকু একটা বায়ার ক্যান্ডেল আসছে, তখন ওরা কিন্তু বুঝে নিবে যে এই ক্যান্ডেলটা এখন উইক ক্যান্ডেল, মানে এই ক্যান্ডেল আমাদের ক্যান্ডেলটা লস দিছে এবং পরে ক্যান্ডেল নিশ্চয়ই আমাদের প্রফিট দিবে। কিন্তু এখানে কিন্তু সেলাররা অ্যাবসেন্ট, কিন্তু ওরা এটা জানে না। যেহেতু আপনারা ভিডিওটা দেখছেন, এই সম্পূর্ণ কথাটা আপনারা জানেন, ওরা কিন্তু জানে না। সো আপনি যখন দেখবেন যে এখানে এরকম একটা ক্যান্ডেল আর পিছনে এখানে এন্ট্রি পয়েন্ট, এখানে পুরো এন্ট্রিটা সেলারদের দখলে, কিন্তু সেলাররা এখানে আসে না, কিন্তু বায়াররা আসছে, তখন আপনারা এখান থেকে একটা আপের জন্য, নেক্সট ক্যান্ডেলটা আপের জন্য এন্ট্রি প্ল্যান করবেন। এটা কিন্তু একটা বিগ একটা ক্যান্ডেল হবে। সো এটা কিন্তু একটা বিগ একটা ক্যান্ডেল হবে নেক্সট ক্যান্ডেলে, এই নেক্সট ক্যান্ডেল একটা বিগ একটা ক্যান্ডেল আসবে। সো এটা আপনারাই জানেন, আর কেউ জানে না। সো এইখান থেকে, সো এখান থেকে একটা বিগ একটা ক্যান্ডেল আসবে গ্রিন। ওকে, সো ভাই এটা ভালো করে বুঝেন ভাই, মাথার মধ্যে জাস্ট এটাকে ঢুকাই নেন, এটাকে জাস্ট ঢুকাই নেন মার্কেটে ভাই। আর কত বছর লস করবেন ভাই, আর কত বছর লস করবেন? আপনি যদি প্রফিটে থাকতেন, আপনি কি আমার ভিডিওটা দেখতেন? বলেন, কখনো দেখতেন না। তো দেখেন, এখান থেকে আমি এবারকে লাস্টবার বুঝে দিয়েছি, তারপর আমি মার্কেটে গিয়ে দেখাই দেবো। তো এখন মার্কেটটা প্রথমে এরকম যাচ্ছে, এরকম যাচ্ছে, এরকম যাচ্ছে, এরকম যাচ্ছে, এরকম যাচ্ছে, এরকম যাচ্ছে, এখানেও যাচ্ছে। প্রিভিয়াস এখানে কিন্তু একটা সেলার এন্ট্রি পয়েন্ট, সেলার এন্ট্রি পয়েন্ট, সেলার এন্ট্রি পয়েন্ট, সেলার এন্ট্রি পয়েন্ট মানে তো বুঝেন, এখান থেকে বারবার সেলার রাস্তা ছিল, আর নিচ থেকে এই লেভেল থেকে বারবার বায়ের রাস্তা ছিল, বায়ার এন্ট্রি পয়েন্ট, বায়ার এন্ট্রি পয়েন্ট। তো নেক্সটে আবার যখন আবার যখন অ্যাগেন আবার রিপিট যখন করলো ভাই, আবার যখন মার্কেট স্ট্রাকচারটা ফলো করে আবার যখন এই লেভেলটার কাছে গেল, আবার যখন এই লেভেলটার কাছে গেল, এখান থেকে আমরা দেখলাম এখান থেকে সেলার ক্যান্ডেল তো আসলো না, একটা বায়ার অপোজিট ক্যান্ডেল আসলো, বায়ার পার্টি একটা ক্যান্ডেল, এবং ম্যাক্সিমাম মানুষ এটাকে উইক ক্যান্ডেল মনে করে। সো এখান থেকে যেহেতু একটা বায়ার ক্যান্ডেল আসছে, তো নেক্সট ক্যান্ডেল সবাই ডাউনের জন্য এন্ট্রি নেবে। এই ক্যান্ডেল রানিং, এই ক্যান্ডেলটা কিন্তু সবাই ডাউনের জন্য এন্ট্রি নিছে, তো সবার লস দেখাইছে। এখন সবাই আবার মনে করবে যে নিশ্চয়ই এই ক্যান্ডেলটা উইক ক্যান্ডেল, তাই আমাদের এখান থেকে লসটা দিছে। সো আপনারা যে তখন শিখে গেছেন, এখান থেকে কিন্তু সেলার অ্যাবসেন্ট, সেলার এন্ট্রি পয়েন্ট থেকে সেলাররা আসার কথা, এটা সেলাররা যদি অ্যাবসেন্ট না হতো তাহলে কিন্তু ক্যান্ডেলটা সমস্যা নাই, ক্যান্ডেলটা এখানে এখানে নিচে এতটুকু গিয়েও এখানে ক্লোজিং দিছে, এটা রেড ক্যান্ডেল হতে পারতো। ওকে, রেড ক্যান্ডেল। আচ্ছা, আবার যদি রেড ক্যান্ডেল হয় তাহলে আপনারা নেক্সট ক্যান্ডেল আপের জন্য কখনো যাবেন না। ওকে, যদি নেক্সট ক্যান্ডেল হয় তাহলে আপনারা কখনো আপের জন্য যাবেন না। আমি কিন্তু ভাই, আমি বলতেছি ভাই, নেক্সট ক্যান্ডেল হলে কখন আবার আপের জন্য, যদি এটা যদি একটা রেড ক্যান্ডেল হয়, এই গ্রিন ক্যান্ডেল যদি রেড ক্যান্ডেল হয়, কখন আপের জন্য যাবেন না। তারপর আপনারা আপনাদের যে স্ট্র্যাটেজি আপনারা ওগুলো চালিয়ে নিতে পারেন, কিন্তু আমি যেটা বলতেছি আপনি এই রুলসটা ফলো করবেন। ওকে, সো আসুন মার্কেটে গিয়ে দেখাই দিই। ওকে, সো মার্কেটে গিয়ে দেখাই দিই, আসুন। আবার বলতেছি ভাই, এটা আমি আপনাদেরকে বারবার বলার কারণ ভাই, এটা কিন্তু অনেকটা পার্সোনাল, এটা আমার একটা পার্সোনাল স্ট্র্যাটেজি, এটা আমি আপনাদেরকে শেয়ার করতেছি। মানে এটা তাহলে ভাবুন, এটা যদি মাথার মধ্যে একবার ঢুকাই ফেলতে পারেন, তাহলে কি যে বড় ধরনের প্রফিট। আর যদি আপনারা যারা ভিডিওটা স্কিপ করে দেখতেছেন ভাই, এটা কিন্তু ভাই কোনো ভিডিও এডিট করার না যে ভাই এটা দেখেন এরকম করে ভিডিও এডিট করবেন, এরকম করে ভিডিও এডিট করবেন, এটা কিন্তু এরকম কোনো ভিডিও না। এগুলো কিন্তু ভাই ট্রেডিং, এগুলো আপনাদের কেরিয়ার, আপনি নিশ্চয়ই ট্রেডিং আছেন আপনার কেরিয়ারটা করতে। সো এগুলো কিন্তু স্কিপ করে দেখার ভিডিও না ভাই, সময় করে, যদি সময় না থাকে ভিডিওটা সেভ করে পরে দেখবেন, তাও কোনো স্কিপ করে দেখবেন না। সো লাস্ট বার বুঝে দিতেছি, মার্কেটে একটা স্ট্রাকচার ফলো করতেছিল, মার্কেটে এখানে রেঞ্জিং খাইতেছিল, এখান থেকে রেঞ্জিং স্ট্রাকচার মাইছিল, এখান থেকে বারবার কিন্তু সেলাররা এন্ট্রি নিতেছে, এখান থেকে বারবার সেলার এন্ট্রি নিতেছে, এখান থেকে বারবার বায়াররা এন্ট্রি নিতেছে। সো যখন আবার মার্কেট যখন আবার সেলারের এন্ট্রির কাছে গেল, তখন মার্কেট এখানে সেলারের অ্যাবসেন্ট হয়ে গেল, এখানে বাইরে একটা ক্যান্ডেল দেখলাম, এবং সেটা ছোটখাটো একটা স্প্রিন টপের মতন একটা ক্যান্ডেল দেখলাম, এবং বেশি ম্যাক্সিমাম মানুষ এটাকে একটা উইক ক্যান্ডেল বলে। সো এখানে অনেকে ডাউনের জন্য এন্ট্রি নিয়েছে, সবার লস। সো সবাই এখন থিঙ্ক করবে পরে ক্যান্ডেল একটা তারা ডাউনের জন্য এন্ট্রি নিবে। সো যখন ডাউনের জন্য এন্ট্রি, প্রথম দিন মার্কেটে এতটুকু যাবে ডাউনে, তখন আপনারা এখান থেকে কি আপের জন্য এন্ট্রি নিয়ে ফেলবেন, তখন দেখেন নেক্সট ক্যান্ডেল একটা বুম, বাট আপনাদের শিওর শর্ট হয়ে যাবে। তো আসুন আমরা এখন মার্কেটে গিয়ে
দেখাই এটা। আর যদি না বুঝেন, কেউ যদি না বুঝেন ভাই, কেউ যদি না বুঝেন আমাকে পার্সোনালভাবে মেসেজ করুন। আমাকে নিশ্চয়ই আমার ভিডিওটা ইউটিউব আপলোড করব। সো আপনারা যারা ইউটিউব থেকে দেখতেছেন, আমার ইউটিউবে দেখবেন একটা টেলিগ্রামের লিঙ্ক আছে বা আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে। সো আপনারা আমাকে এখানে এসে পার্সোনালভাবে মেসেজ করুন, ভাই আমি এই জিনিসটা বুঝি নেই, আমাকে এই জিনিসটা একটু ভালো করে বুঝে দেন, আরও ভালো করে বুঝে দেন, আরও বেটারভাবে বুঝে দেন, আরও কেয়ারফুলভাবে বুঝে দেন, আমাকে আরও স্ট্রংভাবে বুঝে দেন। আমি আপনাদেরকে আমার যথেষ্টতা দিয়ে বুঝিয়ে দিব, কোনো প্যারা নাই, কোনো কিছু নাই। আপনারা আমার কাছে আসছেন মানে ভাই জীবনটা বদলাইছে, মানে আপনার আমার ভিডিও যেহেতু আপনার কাছে গেছে ভাই, জীবনটা বদলাই গেছে। ওকে, সো আসুন মার্কেটে গিয়ে দেখি এটা অর করে কি অর করে না। সো ওকে, আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, আপনারা আপাতত এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন আপাতত। সবাই একটা স্ক্রিনশট মারিয়েন, ঠিক আছে? সবাই একটা স্ক্রিনশট মারবেন। এটা লাস্ট। আচ্ছা, এটাকে আমি রেড দিই, এখানে রেড দিই। একটু ওয়েট ভাই, একটু ভাই হোল্ড করতে হবে একটু, কারণ আমি ভালো কিছু দিতেছি ভাই, আপনাদেরকে আমি ফালতু জিনিস দিতেছি না। ওকে ভাই, যখন মার্কেটে এসে যখন এরকম একটা ক্যান্ডেল বানাবে এখানে, তো নেক্সট ক্যান্ডেল আপনারা একটা ইজিলি পাবে, এখান থেকে একটা আপের জন্য থিঙ্ক হবে। তো নেক্সট ক্যান্ডেল এখান থেকে এটা এরকম হয়েছে, তো নেক্সট ক্যান্ডেল আপনি এখান থেকে একটা আপের জন্য থিঙ্কিং করে ফেলবেন, এটা আপনাদের শিওর শট। সো এখান থেকে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, যেটা আপনাদের এটা মনে না থাকলে এই ছবিটা দেখে আপনাদের কাজে লেগে যায়। সো আসুন আমরা এখন মার্কেটে যাই। আর যদি না বুঝেন ভাই, আবারও বলতেছি, আবারও বলতেছি, আবারও বলতেছি, আপনারা ভিডিওটা দরকার আবার দেখেন, আবার বুঝেন। যদি তাও যদি না বুঝেন আমাকে পার্সোনাল মেসেজ করুন, ভাই আমি এখান থেকে এই জিনিসটা বুঝে নেবে, আমার শিখাই দেন, আমার শিখাই দেওয়া লাগবে ভাই, আমি 100% আপনাকে শিখে দেবো। আপনি যদি আমার কাছে শিখতে আমাকে যদি আমাকে যদি পার্সোনাল মেসেজ করে যদি বলেন ভাই আমাকে এটা শিখান, আমি এটা আপনাকে 100 বার শিখাবো, 100 বার শিখাবো। ওকে, সো আসুন মার্কেটে যাই। ওকে, মার্কেট আসুন সবাই। সো এভরিওয়ান, আমরা কিন্তু বর্তমানে লাইভে। সো আমি আপনাদেরকে লাইভে জাস্ট দেখাবো, লাইভে মার্কেটে দেখাবো, মার্কেট কি করে, মার্কেট কি করতে যাইতেছে, আর আমি আপনাদেরকে যেটা শিখেছি সেটা কি আদৌ ফাও। তো দেখেন এখান থেকে লেভেলটা ড্র করলাম, এখান থেকেই তো এখান থেকে কিন্তু সেলার এন্ট্রি পয়েন্ট। সো আমি লাইভে দেখবো যে এটা কাজ করে কিনা, আমি কিন্তু লাইভে আপনাদেরকে দেখাতেছি। তো আমি এখান থেকে একটা ট্রেন লাইন নিই। সো আমি যখন ট্রেন লাইন নিলাম, উপর থেকে যখন একটা দেখলাম লেভেল, সো নিচ থেকে একটা লেভেল। সো দেখেন লাইভে কিন্তু আমি আপনাদেরকে দেখাতেছি, দেখেন এটাও কিন্তু একটা লেভেল। হ্যাঁ, আমি লেভেলটা ড্র করে ফেলাম, দেখেন শিওর শট হয়েছে। যেখান থেকে সেলারদের আসার কথা ছিল, যেখান থেকে সেলারদের আসার কথা ছিল ওইখান থেকে বায়ার আসছে, সেলার অ্যাবসেন্ট, বায়ার এন্ট্রি। ভাই ট্রেডিং সহজ যদি আপনার মেন্টর আপনাকে সহজ করে বুঝায়। দেখেন কত সুন্দর প্রফিট, ডিপ প্রফিট, ডাইরেক্ট ডিপ, ডিপ প্রফিট। ভাই কি লস, ভাই কিসের লস? দেখেন ভাই ক্যান্ডেল থামতাছে কোনো ওইটা? ও, এখান থেকে দেখেন, জাস্ট দেখেন, জাস্ট দেখেন, এই দেখেন প্রফিট, প্রফিট, দেখেন প্রফিট ভাই, প্রফিট ভাই, এগুলো ভাই কি স্ট্র্যাটেজি ভাই? মার্কেটে ভাই ফাও শিখে না ভাই, লাইভে হইতাছে ভাই, লাইভে দেখাইতেছি, লাইভে হইতাছে ভাই, এগুলো ভাই কি আগুন আগুন। দেখছেন বিগ একটা ক্যান্ডেল আছে, বিগ ক্যান্ডেল। সো দেখেন এখান থেকে যদি একটা লেভেল নিই, এখান থেকে একটা লেভেল নিলাম। ওকে, এখান থেকে ড্র করলাম। সো এখান থেকে যখন ড্র করলাম, এখানে লিকুইডিটি আছে, এখানে পরেগুলো অনেক অ্যাডভান্স। সো দেখেন এখান থেকে কিন্তু যেখান থেকে বায়ার আসার কথা ছিল এখান থেকে সেলার আসতেছে, বায়ার অ্যাবসেন্ট। আমি তখন এটা সেলার অ্যাবসেন্ট এটা বুঝেছি, এখান থেকে কিন্তু বায়ার অ্যাবসেন্ট, সেলার আসছে, আসছে। সেলার যখন অ্যাবসেন্ট, সেলার যখন একটা ক্যান্ডেল, আমি যখন যেই ক্যান্ডেল দেখেছি ওই ক্যান্ডেল হয়েছে, দেখেন যেই ক্যান্ডেল দেখেছি ওই ক্যান্ডেল হয়েছে, ওই ক্যান্ডেল আবার সেলার বিগ একটা ক্যান্ডেল আসছে, যেখান থেকে ভাই এখান থেকে আপনার এখন আপের জন্য এন্ট্রি নেবেন, ওখান থেকে দেখেন বিগ একটা ক্যান্ডেল ডাউন এসে লস। কত এমটিজি নেবেন আর কত এমটিজি নেবেন, কত এমটিজি নিয়ে মারা খাবেন ভাই? ভালো জিনিস শিখবেন না ভাই? আর শিখেছি তো আমি, কোনো প্যারা নেই। সো আমি একটু পিছনে স্ক্রল করে যাই, আরো পিছনে আসতেছি।
দেখেন এখান থেকে কিন্তু এখনো বাইরে আসতে আছে ভাই, মানে দেখেন ভাই কত এমটি ভাই, এখান থেকে এমটিজি না এমটিজি ভাই মারা 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 ভাই মারা দিতেছে ভাই। সো দেখেন এখান থেকেও কিন্তু আসে, দেখেন এখান থেকে দেখেন জাস্ট এখান থেকে ওই পিছনে কিন্তু লেভেলটা ড্র করছিলাম না আমি, সো এটা হবে না মনে হয়। সো দেখেন আমি এটা নিই নাই। সো আমি যদি আপনাদেরকে একটা জিনিস দেখাই, ওয়েট, দেখেন এখান থেকে সেলার এন্ট্রি পয়েন্ট, এখান থেকে সেলার এন্ট্রি পয়েন্ট। ওকে, আমি এটা একটু ছোট করি, পিচ্ছি করি, কারণ এটা বেশি বড় হয়ে গেছে। তো এখান থেকে সেলার এন্ট্রি পয়েন্ট, এখান থেকে সেলার এন্ট্রি পয়েন্ট, সেলার কিন্তু আসছে এখানে, সেলার এন্ট্রি পয়েন্ট, সেলার কিন্তু এখানে আসছে, কিন্তু এখানে সেলার আসে নাই, সেলার এখানে আসে নাই ভাই। এখানে কিন্তু ভাই এখানে উইকো সারতে আছে, উইকো মানে এখানে সবাই বুঝতে দেখেন, ম্যাক্সিমাম পিপল বুঝতে দেখেন ডাউন আছে ভাই। আমি যে ক্যান্ডেল বলছি ওই ক্যান্ডেল হয়েছে দেখেন। তারপরে নেক্সট ক্যান্ডেল শিওর শট ভাই, শিওর শট দেখেন ভাই, দেখেন শিওর শট ভাই, লজিক্যাল শিওর দেখেন। আমি যে ক্যান্ডেল বলছি ওই ক্যান্ডেল আসছে দেখেন, শিওর শট লাইভে লাইভে ভাই। এখানে ভাই আমি কোনো কিছু করি না ভাই, দেখেন ভাই শিওর শট ভাই, শিওর শট ভাই। এখানে কি সেলার মানে দেখেন ভাই উইকও সারতে ভাই, কত বড় উইক, মানে সব ম্যাক্সিমাম মানুষ বলবে এখান থেকে ভাই ডাউন ডাউন। দেখেন ভাই বিগ একটা ক্যান্ডেল আসছে, কয়টা এমটিজি নেবেন, কয়টা ভাই, লাখ লাখ ডলার ভাই এমটিজি নিতেছেন। ভালো জিনিসটা শিখেন, প্রপার জিনিসটা শিখেন, কাজে লাগবে। সো আমি যদি এখান থেকে ঢুকে যদি দেখেন স্টক মার্কেট যাই আমি, সো আমি একটু স্টক মার্কেটে যাব। এগুলো আপনারা জাস্ট ওয়ার্ক করেন, কাজে লাগান, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমি সেই জায়গায় কোনো প্যারা নাই, চিল। সো দেখেন আপনারা কি করেন, সিগন্যাল নেন, লস খান, দিন শেষে সিগন্যাল নেন, লস খান, সিগন্যাল নেন, লস খান, সিগন্যাল নেন, লস খান, সিগন্যাল লস খান, তাও তাদেরকে টাকা দেন। আর ভাই দেখেন ফ্রিতে শিখাইতেছি। সো দেখেন এখান থেকে কিন্তু আবার লাইভে দেখাইতেছি, আবার লাইভ ভাই, আবার লাইভ। কিন্তু দেখেন সব জায়গা থেকে সেলার এন্ট্রি পয়েন্ট, সব জায়গা থেকে সেলার এন্ট্রি পয়েন্ট ভাই, লাইভে দেখাইতেছি না ভাই। দেখেন ফেসবুক লাইভে দেখেন, এখান থেকে একটা যখন এরকম ক্যান্ডেল আসছে ভাই, দেখেন ভাই, দেখেন ভাই, দেখেন লাইভে লাইভে দেখাইতেছি আপনাদেরকে ভাই। আমি কোনো এখানে ভাই কোনো কালা জাদু করতেছি না, কিছু করতেছি না ভাই, লাইভে দেখাইতেছি লাইভে। সো দেখেন আসছে ক্যান্ডেল আসছে, শিওর শট হয়েছে, হয়েছে না ভাই। শিওর শট বলতে ভাই আমার কাছে শিওর শট বলতে কোনো কিছু নেই, আমার কাছে সব নলেজেবল শট। দেখছেন ভাই ডিপ একটা ক্যান্ডেল আছে, ডিপ একটা গ্রিন ক্যান্ডেল আছে, এখান থেকে ম্যাক্সিমাম কয়টা ডাউনের জন্য এন্ট্রি নিতেন ভাই, লেভেল ড্র করে যারা ট্রেড করতো তারা এখান থেকে ডাউনের জন্য এন্ট্রি নিত, লস। আর দেখেন তারপর বলতো আবার ডাউনে নাও, লস, এগেন লস ভাই, লস খাইতে 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 আপনারা এত মারা খাইতেছেন, তাও আপনারা লস। সো ভাই কিছু করার নেই আমার ভাই, আমি আপনাদেরকে জাস্ট দেখাইতেছি। দেখেন আমার স্ট্র্যাটেজি ওয়ার্ক করতেছে নাকি, দেখেন না ভাই ওয়ার্ক করতেছে নাকি, ওয়ার্ক করতেছে না। দেখেন আবার দেখেন যেখান থেকে কিন্তু অ্যাবসেন্ট ওখান থেকে ট্রেড নেবেন, আর যেখানে প্রেজেন্ট ওখানে কিন্তু কোনো ট্রেড নেবেন না। যদি না বুঝে থাকেন ভাই আবার ভিডিওটা দেখেন ভাই, আবার ভিডিওটা দেখেন ভাই, যদি না বুঝে থাকেন ভাই, এটা আপনাদের বোঝানোর জন্যই বলছি আমি। যদি দেখেন এখান থেকে কিন্তু আমি একটু আপনার ড্র করে দেখাই, এইখান থেকে কিন্তু সেলার অ্যাবসেন্ট, এখান থেকে দেখেন এখান থেকে সেলার অ্যাবসেন্ট, এখানে কিন্তু সেলার কিন্তু প্রেজেন্ট, সেলার কিন্তু এখানে প্রেজেন্ট, এখানে কিন্তু সেলার অ্যাবসেন্ট নাই। ওকে, সো আমি কিন্তু যেখানে অ্যাবসেন্ট সেখানে নেবেন, সেখানে প্রেজেন্ট আছে, যেখানে প্রেজেন্ট আছে ওখান থেকে নেবেন না, কারণ ওখানেও প্রেজেন্ট, ওখানে আর পাওয়ার আছে। সো দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই। সো আমি একটু পিছনে স্ক্রল করতে যাচ্ছি, স্ক্রল করতে করতে যাচ্ছি ভাই। শেখার কোনো বয়স নেই ভাই, শেখার কোনো বয়স নেই। ওকে, আমার কয় বছর, আমি কত বছর ধরে ট্রেডিং করি, এগুলো আপনার দেখার কোনো শোনা কোনো বয়স নেই। আপনি এটা দেখেন যে আমি যেটা শিখেতেছি আপনাকে কি এটা প্রফিট দিতে নাকি লস দিতেছে ভাই। যদি লস দেয় ভাই কমেন্ট বক্স খোলা ভাই, উড়া দুরা গালি দিয়ে যান, উড়া দুরা। আর যদি ভাই প্রফিট যদি দেয় ভাই, যদি স্টারে যদি ফলো করে আপনার যদি প্রফিট হয় ভাই, একটা লাইক করলে, একটা সুন্দর একটা কমেন্ট করলে অসুবিধা কি, তাহলে ভাই আমি তো আপনাদেরকে আরো এরকম ভিডিও দিতে পারি। সো দেখেন কি দেবো কি এসে গেছে, কি দেবো কি এসে গেছে। সো দেখেন আমি ট্রেন লাইনে একটা, আসলে কিন্তু ভাই আমি অনেক ব্যস্ততার মধ্যে আপনাদেরকে প্রফিটেবল মানে শেখার ভিডিও দিতেছি, যাতে আপনারা শিখতে পারেন, যাতে আপনারা লস না করেন ভাই। আপনারা ভাই যে পরিস্থিতি ভাই বর্তমানে ট্রেডিং জগতে এত স্ক্যামার, এটা বলার বাইরে। একটা কথা কি জানেন ভাই, ভাই আপনারা কেন বুঝেন ভাই স্ক্যামার ভাই, একজন স্টুডেন্ট আরেকজন স্টুডেন্টকে চিনে, একজন চোর আরেকজন চোরকে দেখলে চিনে ভাই, একজন ট্রেডারকে দেখলে চিনে, ওই কিরকম ট্রেডার, ওই কিরকম ট্রেড ভাই, এগুলো ভাই বুঝতে হবে ভাই, জানতে হবে ভাই। আপনাকে যদি আমি বলি বাইনারি ট্রেডিং এ 90, আপনারা জানেন ভাই, আপনারা কিন্তু জানেন যে বাইনারি ট্রেডিং এ 99% মানুষ লুজার। কিন্তু আমি আচ্ছা আমি এখানে দেখাই আপনাকে, জাস্ট দেখাই। সো দেখেন এখানে কি সেলার অ্যাবসেন্ট, সেলার অ্যাবসেন্ট, দেখেন সেলাররা কি অ্যাবসেন্ট এখানে। সো দেখেন
ভাই শেখার কোনো বয়স নেই ভাই, আপনাদেরকে জাস্ট দেখাইতাছি ভাই, মানে এটা যে এত ভালো একটা স্ট্র্যাটেজি, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও ওয়াও। সো আমি আরেকটা নিই। সো দেখেন, আপনাদেরকে একদিন লিকুইডিটি ক্লাস নিব, লিকুইডিটি নিলে এখানে সব লিকুইডিটির জন্য জুন টুন সব পড়া। সো একদিন এখানে লিকুইডিটি ক্লাস নিব। সো এদিকে কিন্তু লাইন দেখছেন, সেলারের বায়ার এন্ট্রি পয়েন্ট, বায়ার এন্ট্রি পয়েন্ট, বায়ার এন্ট্রি পয়েন্ট। সো এটা বাদ দিই আমি। সো আপনাদের যেটা বলছিলাম, একজন চোর কিন্তু একজন চোরকে চিনি, একজন ট্রেডার কিন্তু ট্রেডারকে চিনি। আপনাকে বলছিলাম যে ভাই আমরা কিন্তু জানি ভাই বাংলাদেশ সরি, ট্রেডিং জগতের 99% মানুষ লুজার, 1% প্রফিটেবল। আর বাংলাদেশে 99% বাইনারি ট্রেডার স্ক্যাম, 1% সাকসেসফুল ট্রেডার। ভাই এটা বুঝেন ভাই, বাংলাদেশে 99% স্ক্যামার, বাংলাদেশে 99% স্ক্যামার, বাইনারি ট্রেডিং এর মধ্যে 99% মানুষ স্ক্যামার, আর 1% কিন্তু সাকসেসফুল। আপনারা এই সাকসেসফুল মানুষকে খুঁজে পাইতেছেন না। আপনারা বাইনারি ট্রেডার স্ক্যামার, যারা স্ক্যামারকে ফলো করতেছেন, স্ক্যামার বলতেছে ভাই ও স্ক্যামার, আমি প্রফিটেবল, ওর কাছে যাইয়ে মারা খাইতেছেন, আর প্রফিটেবলকে ভাই ব্লক মারতেছেন। এটা কোনো কথা ভাই? দেখেন সুন্দর, দেখেন এখানে একটা সুন্দর মতো একটা বায়ার এন্ট্রি পয়েন্ট, দেখেন এখান থেকে বায়ার এন্ট্রি পয়েন্ট। সো দেখেন বায়ার এন্ট্রি পয়েন্ট থেকে যখন সেলার রাস্তা আছে, সেলার এন্ট্রি পয়েন্ট থেকে যখন সেলার না এসে বায়ার রাস্তা আছে, তার মানে ওইটা অ্যাবসেন্ট বাই অ্যাবসেন্ট। যদি আমি আমার ক্লাসটা যদি না বুঝেন, হোয়াইট বোর্ডের ক্লাসটা আরো ভালো করে বুঝেন, দেখেন অ্যাবসেন্ট, সেলার রয়েছে অ্যাবসেন্ট। সেলার যখন অ্যাবসেন্ট, আপনি বাইরের জন্য যেতে পারেন, এটা স্বাভাবিক। দেখেন এই যে ক্যান্ডেলটা, আমি যে ক্যান্ডেল বলছি এই ক্যান্ডেলটা হয়েছে, যদি ওই ক্যান্ডেলটা না বুঝতেন, প্রিভিয়াস ক্যান্ডেল না বুঝতেন, তাহলে এই ক্যান্ডেল বুঝতেন, তার নেক্সট ক্যান্ডেলটা ট্রেড নিতেন। ভাই গ্যাপ ডাউন দিয়েছে, সবাই ডাউনের জন্য ট্রেড নিত, এখনো লস, তারপর আবার নিত, আবার লস, আবার নিত। কয়টা এমটিসি নেবেন ভাই? আর কয়টা নেবেন ভাই? বাই। আরো ইনশাল্লাহ আপনাদের জন্য আরো ভিডিও আনবো আমি, যাতে প্রফিট বলতে পারেন। বাই, আসসালামু আলাইকুম ভাই, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।